আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলাফ একাডেমির রুকিয়া শারঈয়ার কোর্সে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, নিশ্চয় আপনারা পূর্ব হতে রুকিয়া শারঈয়া সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন, অথবা নাম শুনেছেন, অথবা জানতে আগ্রহী। বিষয়টি আপনার জন্য ইম্পর্টেন্ট বলেই আপনারা এখানে ভর্তি হয়েছেন। সুতরাং ভূমিকাকে আমরা দীর্ঘায়িত না করে আমরা আলোচনা শুরু করব। এ অধ্যায়ে আমরা আলোচনা করব রুকিয়া শারঈয়ার পরিচয়, প্রকার, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রেক্ষাপট। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এটা আমাদের প্রথম ক্লাস আসলাফ একাডেমিতে রুকিয়া শারঈয়ার উপরে। আমি আপনাদের সাথে আছি হাফেজ আল মুনাদি। এ দার্সে আমরা আলোচনা করব রুকিয়ার পরিচিতি, রুকিয়ার হাকিকত, বাস্তবতা ও বৈশিষ্ট্য, রুকিয়ার প্রয়োজনীয়তা, রুকিয়ার উৎস, প্রামাণিকতা, রুকিয়ার প্রকার, রুকিয়া কেন করবেন, রুকিয়া কেন করবেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আসলেই আমাদের আলোচনার শুরুটা হবে রুকিয়ার পরিচয় দিয়ে। তারও পূর্বে আমরা কিছু কথা বলতে চাই, সেটা হলো যে আমরা আমাদের সমাজে সবাই কয়েকটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছি। ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে, অপরদিকে সায়েন্স এবং আধুনিক জ্ঞানের অধিক চর্চা থাকার ফলে, এবং সেই সমস্ত জায়গায় কোরআন হাদিসের জ্ঞান নিশ্চুপ থাকায়, অথবা সেখানে জ্ঞানের চর্চাটা না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় সায়েন্সের কথা বলে, সায়েন্সের যুক্তি দিয়ে অনেকেই কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত অনেক কিছুকে অস্বীকার করে বসছে। যেমন জিনের সমস্যা, জাদুর সমস্যা, আর বদনজরের সমস্যা, অসুস্থতার সমস্যা। এই সমস্যাগুলো একজন ব্যক্তির মানসিক সুস্থতাকে বিনষ্ট করে। আর যখন কারো মানসিক সুস্থতা বিনষ্ট হয়ে যায়, তখন এটা তার শরীরের উপর ইম্প্যাক্ট পড়ে। সুতরাং আমাদের সুস্থতা, আমাদের ভালো থাকার সাথে যেমন শারীরিক রোগগুলো জড়িত, যেভাবে জড়িত মানসিক রোগগুলো, ঠিক একইভাবে জিন, জাদু, বদনজর, অস্বস্থার বিষয়গুলো জড়িত। একজন চিকিৎসক কোন একটা রোগের চিকিৎসা করতে গেলে সে যেমন 10টা দিককে সামনে রাখে, ঠিক তাকে কিন্তু এই বিষয়গুলো সামনে রাখা দরকার ছিল। কিন্তু এগুলো যেহেতু সায়েন্সের বিষয় নয়, বরং কোরআন সুন্নাহর বিষয়, এবং কোরআন সুন্নাহ সেখানে চর্চা না হওয়ার ফলে এই শ্রেণী অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন সুন্নাহকে অস্বীকার করে বসছে। বিপরীতে একটি শ্রেণী আছে আমাদের সমাজে, যারা জিন, জাদু, বদনজর, অস্বস্থাকে এত পরিমাণে বিশ্বাস করে, তার বিবেকে ধরছে না, তার বুদ্ধিতে ধরছে না, কোনো একটা কিছু ঘটেছে, সেটাকে জিনের সমস্যা, জাদুর সমস্যা বানিয়ে দিচ্ছে। তো দুই শ্রেণী প্রান্তিকতায় লিপ্ত রয়েছে। এক শ্রেণী জিন জাদুর সমস্যাতেও চিকিৎসা গ্রহণ করো, ঘুমের ওষুধ খেতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত ঘুমের ওষুধ খেতে খেতে দেখা যায় শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। অপর শ্রেণী সাপে কামড়েছে, সেখানেও সে ওঝার কাছে যাচ্ছে। কুকুরে কামড়েছে, সে ট্রিটমেন্ট গ্রহণ না করে সে মিষ্টি পড়া আনছে, গুড় পড়া আনছে। তো একটা প্রান্তিকতা বিদ্যমান। সেই জায়গা থেকে কুসংস্কারগুলো দূর করার জন্য, যারা কুরআন সুন্নাহয় অবিশ্বাসীতে পরিণত হচ্ছে, তাদেরকে বিশ্বাসে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো রুকিয়া শারঈয়া। আসলে এই রুকিয়ার এই চর্চাটা না থাকার কারণে আমাদের সমাজে দেখা যায় যে দিনের সমস্ত প্র্যাকটিস তার মাঝে আছে, কিন্তু সে শিরকে সুস্পষ্টভাবে জড়িয়ে যাচ্ছে। কেন? কারণ হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সাহায্য চাওয়া, যেটা আমরা সূরা ফাতিহায় বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই বা তোমারই সাহায্য চাই, এ কথা বলার মানে কি? মানে হলো ইবাদত যেমন শুধুমাত্র তোমার করি, সাহায্য শুধুমাত্র তোমারই চাই। তোমার সাথে অন্য কারো ইবাদত করলে তা যেমন শিরিক হবে, তোমার সাথে অন্য কারো সাহায্য চাওয়া হলে সেটাও শিরিক হবে। কারণ হলো আমরা আল্লাহর ইবাদত করি এজন্যই তিনি ইলাহ। তিনি যেমন ইলাহ, তিনি যেমন খালেক, তিনি তেমন মুহয়ি, জীবনদাতা, তিনি তেমন মুমিত, মৃত্যুদাতা। তো এই মৃত্যুর বিষয়ে, জীবনের বিষয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে যদি প্রার্থনা করা হয়, সেটা তো শিরক হবেই। এক আল্লাহ ইলাহ, তিনি ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয়, পূজা করা হয়, সেটা যেমন শিরক হবে। এক আল্লাহ ছাড়া তিনি যে সমস্ত বিষয় একক মালিকানাধীন, একক তার মালিকানায়, এই সমস্ত বিষয়ে যদি অন্য কারো কাছে প্রার্থনা করা হয়, সেটাও শিরক হয়ে যাবে। এবার আসে জিন, জাদু। জিনের যে বিষয়টা, জাদু, জিনদের শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। জিন শিখিয়েছে জাদু। সুতরাং জাদু এবং জিন এগুলো আমাদের সায়েন্সে বোঝা আসবে না, আমাদের বিবেক দ্বারা বোঝা আসবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাই বিশ্বাস করছি।
জিনের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, যা আমি জানছি না সেখানে কন্ট্রোল করব কি? তাহলে জিনের বিষয়ে, জিন থেকে প্রতিরক্ষার জন্য কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া আমাদের সুযোগ নেই। এই সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা যখন কোনো কবিরাজের কাছে চাওয়া হয়, এটা যখন সেই কবিরাজ কোনো জিনের কাছে চায়, তখন এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। তো যার ফলে আমাদের আকীদাকে বিশুদ্ধ করার জন্য আমাদের এই রুকিয়ার এই চর্চাগুলো খুব বেশি জরুরি। রুকিয়া এখন শুধু একটা ট্রিটমেন্ট না, এটা একটা শাস্ত্রে পরিণত হয়েছে। এটা একটা বিপ্লবের নাম। সামাজিক কুসংস্কার, সামাজিক অবিশ্বাস, প্রান্তিকতা সবকিছু দূর করার জন্য এই রুকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, রুকিয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বলতে পারি, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ। যদি শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তোমাকে স্পর্শ করে, তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কারণ শয়তানের মন্ত্রণা থেকে বাঁচাতে কেউ পারে না এক আল্লাহ ছাড়া। জিন শয়তানের প্রকার, অথবা শয়তান জিনের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চেয়ে নিয়েছেন, ফাআনযিরনি ইলা ইয়াউমি বা'থুন, কিয়ামত পর্যন্ত, মানুষকে পুনরুত্থিত করা পর্যন্ত আমাকে অবকাশ দিন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবকাশ দিয়েছেন। তাহলে অবকাশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ যাকে অবকাশ দিয়েছেন মানুষের রক্তে মাংসে চলার জন্য, অবকাশ দিয়েছেন বলতে তাকে ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা প্রয়োগ করতেও তাকে বেশ কিছু প্রচেষ্টা চালাতে হয়। আপনি যদি প্রতিদিন 1 কেজি করে বালতি উঁচু করতে থাকেন, দেখা যাবে যে আপনি একদিন একই সাথে 3টা বালতি উঁচু করতে পারবেন। আর যদি প্রতিদিন ছোট একটা বালতি আপনি উঁচু না করেন, তাহলে 2 বছর 3 বছর পর আপনি একটা বড় বালতি উঁচু করতে পারবেন না। সুতরাং শয়তান যে তাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, এই জন্য তাকে চেষ্টা করতে হয়। হ্যাঁ, আমার খাবার হজম হয়ে যায়, এই জন্য কি আমি খাবারের জন্য চেষ্টা করব না? আমাকে তো খাবার ম্যানেজ করতে হবে, ইনকাম করতে হবে, তারপর সেই খাবারটা আমি খেতে পারি। সুতরাং বিষয়টা একই রকম। তো যাই হোক, রুকিয়ার পরিচয় আমরা সরাসরি চলে যাই। রুকিয়ার শাব্দিক অর্থ ফু দেওয়া, ঝাড়ফুঁক করা। এই যে ঝেড়ে দিই, যে আমরা ফু দিই, এটা হলো রুকিয়ার শাব্দিক অর্থ। তো আজকাল আমরা এই রুকিয়াকে তার শাব্দিক অর্থে ব্যবহার করছি না। পারিভাষিক অর্থটা আমাদের এখানে উদ্দেশ্য। পারিভাষিক অর্থে শব্দটিকে আমরা ফু দেওয়া অর্থে ব্যবহার করি না, বরং পাঠ করা অর্থে ব্যবহার করি। অর্থাৎ রুকিয়া মানে রোগী নিজে কোরআন পাঠ করবে, কিংবা অন্য কেউ রোগীর কাছে কোরআন পাঠ করবে। ব্যক্তি যখন শারীরিক, মানসিক, আত্মিক কিংবা জিন, জাদু, বদনজর ইত্যাদি রোগ থেকে আরোগ্যের প্রত্যাশায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে নিজে কোরআন পাঠ করবে, কিংবা অন্য কেউ তাকে পাঠ করে শোনাবে, একে আমরা শারীরিক রুকিয়া বলি। অর্থাৎ রুকিয়া নিজে পড়তে পারে, অন্য কেউ পড়তে পারে। কি কি রোগ থেকে? শারীরিক রোগ, মানসিক রোগ, আত্মিক রোগ, কিংবা প্রাণের মধ্যে সমস্যাগুলো আছে, জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা রয়েছে কোরআন মাজিদে। সুতরাং যত ধরনের রোগ হতে পারে, যত ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে, সমস্ত ধরনের প্রবলেমের আরোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদে দিয়ে রেখেছেন। শারীরিক রুকিয়ার মাঝে শুধু কোরআন নয়, হাদিসে বর্ণিত দোয়াসমূহ অন্তর্ভুক্ত। রুকিয়ার শাব্দিক অর্থ হলো ঝাড়ফুঁক, যেটা আমরা বলেছি। দেখুন, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। রুকিয়া শব্দটি মূলত আমরা হাদিস থেকে নিয়েছি। হাদিসে জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে যে দোয়াটি পড়েছিলেন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমাকে আমি রুকিয়া করছি, এই শব্দটা থেকে মূলত আমাদের এই রুকিয়া শব্দের প্রচলন। মিন শাররি কুল্লি শাইইন ইউযিক, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। তো জিবরিল আমিন যে আরকিক শব্দ প্রয়োগ করেছিলেন, রুকিয়া শব্দ প্রয়োগ করেছেন, সেখান থেকে আমরা এই রুকিয়া শব্দটি নিয়েছি। তো রুকিয়া মানে যদি হয় ঝাড়ফুঁক করা, তাহলে এই রুকিয়া 2 প্রকার। ঝাড়ফুঁক আমাদের সমাজেও 2 ভাবেই হয়ে আসছে জাহেলিয়াত থেকে। এক প্রকার ঝাড়ফুঁককে ইসলাম সমর্থন করেছে, আর এক প্রকার ঝাড়ফুঁককে ইসলাম অবাঞ্ছিত এবং নাজায়েজ ফতোয়া দিয়েছে। রুকিয়া শারঈয়া, যেটা ইসলাম সমর্থিত, শিরক থাকতে পারবে না যে রুকিয়াতে, কুফর থাকতে পারবে না, অর্থাৎ শিরকি কোনো কথা থাকবে না, সে কুফরি কোনো কথা থাকবে না, কোনো মন্ত্র হতে পারবে না। অনেক ধরনের মন্ত্র আমাদের সমাজে প্রচলিত আছে, সাপ ধরার মন্ত্র, এই মন্ত্র, সেই মন্ত্র, জিন হাজির করার মন্ত্র, জিন তাড়ানোর মন্ত্র, বহু মন্ত্র। তো সেসব মন্ত্রে কোনো কোনো মন্ত্র সরাসরি প্রতারণা, জাস্ট অনর্থক কিছু শব্দ বলা। আর কিছু কিছু মন্ত্র আছে এমন যেগুলো মূলত জিনদের সাধনা করা হয়, সেসব মন্ত্রের মাধ্যমে। অর্থ জানা নেই বা অস্পষ্ট কিছু হতে পারবে না। রুকিয়া শারঈয়ার ক্ষেত্রে আমরা অর্থ জানি না এমন কোনো কথা আমরা বলতে পারবো না।
যে এটা জায়েজ না জায়েজ এতটুকু জানি না সেটা বলা যাবে না। পর্দা বা কোরআন সুন্নাহ খেলাফ হবে না, অর্থাৎ কোরআনই পড়ছি স্পষ্ট করে অথবা হাদিসই পড়ছি, কিন্তু পর্দার খেলাফ করে একটা মেয়ের দিকে তাকিয়ে তার শরীরে হাত দিয়ে, সে বুরকা পরে আসেনি, তাকে রুকিয়া করছি, সেজে বুঝে আসছে তো রুকিয়া করছি। তো কোরআন সুন্নাহ নিয়ে এই ব্যবসা করার অনুমতি কেউ দেয়নি, তাকে ফিরিয়ে দিন আপনি। কোরআন মাজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি সাহায্য নিয়ে জিনের মোকাবেলা করা, যে হ্যাঁ আল্লাহ এই জিনকে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। একজন পুরুষের কাছে রুকিয়া করতে আসছে, সে লিপস্টিক দিয়ে মুখে দিয়ে এসেছে, যে মেকআপ ছাড়া, সে যে বুঝে এসেছে। ফেস চেহারা অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না এটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন, কিন্তু মেকআপ মেখে আসার যে পর্দার খেলাফ, এটা নিয়ে তো ডিবেট করার কোনো সুযোগ নাই। তো এই বিষয়গুলো মেনটেন করা হচ্ছে না, তো এটা সমর্থিত, শরিয়াত সমর্থিত রুকিয়া হতে পারে না। এর বিপরীতে রুকিয়া গায়রে শারিয়া, রুকিয়া গায়রে শারিয়া হলো কুফর শিরক মিশ্রিত যে রুকিয়াগুলো আছে, তারপরে জাদু, যেসব জাদুর মাধ্যমে যে রুকিয়াগুলো করা হয়, জিনের আশ্রয় চেয়ে রুকিয়া করা হয়। অনেক সময় অনেক রাকিরাও জিনের আশ্রয় গ্রহণ করে এবং রুকিয়ার নামে তারা অবাঞ্ছিত কাজকর্ম করছে। গণনা পদ্ধতিতে রুকিয়া করা, মন্ত্র জপে রুকিয়া করা, শরিয়ার বাইরে গিয়ে রুকিয়া করা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমাদের এখানে একটা হাদিস মনে রাখতে হবে, ইয়ারিদু আলাইয়া রুকাকুম লা বাসাবির রুকাম আনা মাকুম ফি শিরকুম, যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রুকিয়াগুলো আমাদের সামনে পেশ করো, যদি রুকিয়াতে কোনো শিরক না থাকে তাহলে সেই রুকিয়া কোনো প্রবলেম নাই। সুতরাং কোনো শিরক আছে কি নাই এটা আমাদের মূল মাপকাঠি। এই জন্য রুকিয়াটা এমন হতে হবে যেটা আমি বুঝি, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে পেশ করো। পেশ করতে কেন বলেছেন? জাজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসতেন, আমাদের কাছে আসে না। সুতরাং আমরা আমাদের জ্ঞানে, আমরা আমাদের কোরআন সুন্নাহর ইলম থেকে এই কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে যেখানে বুঝবো যে কোনো শিরক নাই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, যেখানে শিরক আছে অ্যাকসেপ্ট করতে পারি না। যেগুলো সংখ্যা পদ্ধতি আমরা বুঝি না এখানে কি লেখা আছে, সেগুলো তো অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্নই আছে না, কারণ এখানে শিরক আছে কি নাই, এখানে কোনো কারসাজি আছে কি নেই তাই তো আমি জানি না। তাহলে কিভাবে সার্টিফাই করব? এখন তো রাসূল নাই যে বলে দেবেন, কিন্তু রাসূল মূলনীতি বলে দিয়ে গিয়েছেন রুকিয়াগুলোকে পেশ করো, শিরক না থাকলে সেটা ঠিক আছে। এখন শিরক যে নেই আমাকে তো বুঝতে হবে, সার্টিফাই করতে হবে। সুতরাং এই জন্য আমরা বলেছি অস্পষ্ট হতে পারবে না, অর্থ জানা নেই এমন হতে পারবে না। আচ্ছা, রুকিয়া জিনিসটা কি? রুকিয়া, রুকিয়া ঝাড়ফুঁক করা, রুকিয়া একটি ইবাদত, একটি দোয়া, আল্লাহ আশ্রয় গ্রহণ করা। কেন? কারণ রুকিয়ার মাধ্যমে আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এটা কি হচ্ছে? দোয়া হচ্ছে। দোয়াটা কি? আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। আল্লাহর কাছে দোয়া করা যেখানে কর্তব্য, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলে কি হবে? শিরক হবে। কেন? দোয়া একটা ইবাদত। এবং আমরা যে সাহায্য প্রার্থনা করছি আল্লাহর কাছে, কিসের সাহায্য প্রার্থনা করছি? রুকিয়ার মাধ্যমে আসলে আমরা আল্লাহর আশ্রয় চাইছি, যেটাকে ইস্তেআযা বলা হচ্ছে। কোরআন মাজিদে রুকিয়া শব্দের প্রয়োগ নাই, কোরআন মাজিদে আছে ইস্তেআযা শব্দের প্রয়োগ। যেমন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ আশ্রয় গ্রহণ করো, শয়তান যখন মন্ত্রণা দেয় তোমাকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। বলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আর মানুষের রবের আশ্রয় গ্রহণ করছি, আমি দিগন্তের রবের আশ্রয় গ্রহণ করছি। তো আশ্রয় গ্রহণ করা শব্দটা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ আদেশ করেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, কুল তুমি বলো। তার মানে বোঝা গেল যে আল্লাহ তার কাছে আশ্রয় যেতে বলছেন। সেটা যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে কোনো জিন থেকে বাঁচার জন্য অন্য কোনো জিনের কাছে, অন্য কোনো কবিরাজের কাছে, অন্য কোনো কবিরাজ তার জিনের সর্দারের কাছে আশ্রয় প্রার্থনা করছে যে এই জিন থেকে আমাদেরকে রক্ষা করো, এই জিনকে হত্যা করো, তাহলে এগুলো কি হচ্ছে? মুমিনের আখলাক পরিপন্থী হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। তাওয়াক্কুলের বহিঃপ্রকাশ। তাওয়াক্কুলের বহিঃপ্রকাশ কেন? কারণ হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। দোয়া কখন করি? কার কাছে দোয়া করি? কার কাছে সাহায্য প্রার্থনা করি? সাহায্য প্রার্থনা সেখানেই করি যেখানে আমি আশা করি সাহায্য পেতে পারি। আমার 1 লক্ষ টাকা প্রয়োজন, আমি কোনো বস্তির অথবা আমি কোনো যার কিছু নেই তার সামনে গিয়ে চাইবো না, সেখানেই চাইবো যে আমাকে 1 লক্ষ টাকা ধার দিতে পারে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার অর্থ হলো যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, ভরসা করছি। সুতরাং যেই দোয়ার মাঝে তাওয়াক্কুল নেই সেটা কোনো দোয়া না, সেটা হলো জাস্ট ফর্মালিটি। এই জন্য দেখুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করছি, তোমারই শুধুমাত্র সাহায্য প্রার্থনা করি, মানে আমাদের ভরসা শুধুমাত্র তোমারই কাছে। এরপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এই যে সরল পথ দেখানোর সাহায্য প্রার্থনা যে তোমার কাছে করছি,
তার আগে আমি এই প্রতিশ্রুতি দিয়ে নিচ্ছি, আমি শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, মানে আমার ভরসা শুধুমাত্র তোমার উপর। দোয়া কবুলের জন্য এই তাওয়াক্কুলটা জরুরি। রুকিয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি সেই তাওয়াক্কুলের বহিঃপ্রকাশ ঘটাই। সুতরাং আমাদের রুকিয়া ততটুকু ফলপ্রসূ হবে যতটুকু আমাদের রুকিয়ার মাঝে আল্লাহর উপর ভরসা থাকবে। কোরআন তেলাওয়াত, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আর রুকিয়াতে আসলে কি পাঠ করি? আমরা কোরআন পাঠ করি। সুতরাং যেখানে কোরআন নাই সেখান থেকে অবশ্যই সেই পদ্ধতি উত্তম হবে যেখানে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এবং বাস্তবিক অর্থে বলতে গেলে রুকিয়াটা হলো সরাসরি কোরআনের মাধ্যমে জিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এবং কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম, যেদিকে কোনো জিন চোখ তুলে তাকাতেও পারে না। সুতরাং এখানে সন্ধিহীন যুদ্ধ জিনের সাথে, জাদুকরদের সাথে। যদি কেউ জাদুর সমস্যায় আক্রান্ত হয়ে থাকে, জিনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকে, যা মোকাবেলা করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুককে দেননি। বিপরীতে যদি কোনো জিনের মাধ্যমে, জাদুর মাধ্যমে, কবিরাজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা হয়, সেখানে তো জিনদের একটা যুদ্ধ বাদে যে জিতে যাবে সে সফল হবে। সেখানেও পরবর্তীতে আবার এই যে আমাদের মানুষের মধ্যে আইল ঠেলাঠেলি হয় না, মারামারি বাঁধে, কাজে বাঁধে, এই কয়েকদিন জয়লাভ করে, ও কয়েকদিন জয়লাভ করে, এই রাজা কয়েকদিন বিজয়ী হয়, সেই রাজা কয়েকদিন বিজয়ী, বিষয়টা এরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিষয়টা বান্দার এরকম নয়। এই জন্য রুকিয়া হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেখানে একপক্ষীয় ভাবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে যুদ্ধ, দোয়া মাসুরা পাবন্দি, সবকিছুই ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। রুকিয়ার মধ্যে আমরা শুধু কোরআন তেলাওয়াতই করি না, দোয়া মাসুরা পাঠ করি। যেমন সকালের যে দোয়াগুলো আছে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা, তারপরে যে দোয়াগুলো আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজে পড়ি, আয়াতুল কুরসি পড়ি, রাতুল ঘুমের সময় আউযু বিরাব্বিল ফালাক পড়ি, আউযু বিরাব্বিন নাস পড়ি, হ্যাঁ, বিসমিল্লাহিল লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা পড়ি। এগুলি মূলত রুকিয়া, দোয়া মাসুরা পাবন্দি করা। সকাল বিকালে যে আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে প্রোটেকশনের জন্য, সেগুলো পড়া, আল্লাহ নিজাম ও সুন্নাহর বিপরীতে না হওয়া। রুকিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ নিজাম এবং সুন্নাহর বিপরীতে না এটা। অর্থাৎ রোগের কি প্রয়োজন? চিকিৎসা প্রয়োজন। রোগ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং চিকিৎসা সেখানে খুঁজতে হবে যেখানে আল্লাহ শিফা রেখেছেন। রোগ যেমন আল্লাহর মাখলুক, তেমনি তিনি তার সৃষ্টির মধ্যে তার শিফা রেখেছেন। জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ওষুধ আছে। ওষুধটা কোত্থেকে? আল্লাহ সৃষ্টি। ঠিক কিভাবে জিন, জাদু, বদদুর, ওয়াসওয়াসা এগুলো শয়তানদের চক্রান্ত, কিন্তু তার চিকিৎসা আল্লাহ দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআনের মাঝে, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে সমস্ত মানুষের শিফা রয়েছে। সুতরাং রুকিয়া হলো এমন একটা পদ্ধতি যেটা আল্লাহ সুন্নাহ এবং তার নিজামের পরিপন্থী নয়। এছাড়া যদি আমি কবিরাজের কাছে যাই, এটা ওটা করি, তাহলে এই সুন্নাহ পদ্ধতি আল্লাহ কোথাও সাব্যস্ত করেননি। কোথাও আল্লাহ এইভাবে জিনের কাছে গিয়ে ধন্না দিয়ে রুকিয়া করার অনুমতি দেননি। আমরা সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, প্রতিটা পার্ট নিয়ে, জিনের মাধ্যমে তদবির করা, জাদুর মাধ্যমে তদবির করা ইনশাআল্লাহ। এখানে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু হিন্টস দিয়ে যাচ্ছি। এরপর রুকিয়ার প্রামাণিকতা। রুকিয়া যে আসলে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সেটা সূরা ফালাক খুলে দেখতে পারেন। কুল আউযু, তুমি বলো আমি মানুষের রবের আশ্রয় প্রার্থনা করছি। তুমি বলো আমি মানুষের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আছে, দীর্ঘ হাদিস, আমাদের সামনেও আলোচনায় আসবে, যে একটা দল সফরে যাচ্ছিল, সেখানে কিছু একজন একটা গোত্র ছিল, সেই গোত্রের কাছে তার খাবার চাইলো, গোত্র খাবার দিতে অস্বীকার জানালো। পরবর্তীতে গোত্রের প্রধানকে সাপে দংশন করলো। তার রুকিয়া করছে, একজন রুকিয়া করলেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, তো বিখ্যাত ঘটনা আছে। পরবর্তী তারা ইসলামকে বললেন। এটা বিভিন্ন কিতাবে, বুখারী থেকে শুরু করে তিরমিজি, বিভিন্ন কিতাবে ঘটনাটা এসেছে। এটা একটা আমাদের স্পষ্ট প্রমাণ যে রুকিয়ার, সূরা ফাতিহা পড়ে রুকিয়া করেছেন, সাপে কাটা একজন রোগী সে সুস্থ হয়ে গেছে, সাপের বিষ প্রশমিত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কয়েকটা হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে একটা হাদিস এরকম আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন, তখন একটা বাদী ছিল, চেহারা বিবর্ণ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু তাকে রুকিয়া করতে বললেন, রুকিয়া করা হলো, সে সুস্থ হয়ে গেল। হ্যাঁ, এরকম বেশ কিছু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। তো আসলে রুকিয়া সংক্রান্ত হাদিস তো একজনের বর্ণনা করেননি, বহু সাহাবী থেকে বর্ণিত আছে। এখানে আসমা রাদিয়াল্লাহু বর্ণিত সুনান তিরমিজির একটা হাদিসের আমরা ইঙ্গিত দিয়েছি। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর এক সন্তান অসুস্থ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুকিয়া করতে বলেছিলেন। হ্যাঁ, এই হাদিসটা আছে কোথায়? তিরমিজির 2059 নম্বর হাদিস। এটা বর্ণনা করেছেন আসমা রাদিয়াল্লাহু আনহু। শিফার আয়াতসমূহ রয়েছে কোরআনের মধ্যে, যে শিফা আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের এমন কিছু আয়াত আছে যা শিফা এবং রহমত মুমিনদের জন্য।
আরো বিভিন্ন আয়াত আছে, এক করে ইনশাআল্লাহ আমরা এগুলো আলোচনা করব। তো রুকিয়া আসলে আমরা কয়েকটা দিকে এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম, রুকিয়াতে আমরা প্রচলিত কুসংস্কার নিয়ে আলোচনা করব। এটা একটা বিপ্লব প্রচলিত কুসংস্কারকে দূরীভূত করার জন্য। রুকিয়ার বিষয়ে বা জিন জাদু বদনজরের বিষয়ে যাদের অবিশ্বাস আছে, সে অবিশ্বাসকে দূর করার জন্য সঠিক আকীদা আমাদেরকে পেশ করতে হবে। সেটা করবো আমরা রুকিয়া শারিয়ার এই আলোচনার মধ্য দিয়ে। যারা কুসংস্কারে লিপ্ত রয়েছে, অতি বিশ্বাস পোষণ করছে, কিছু হলেই জিন, কিছু হলেই জাদু, অনেক রাকিরাও আজকে বিষয়টা এমন হয়েছে যে এই রোগের শারীরিক কোনো কারণ থাকতে পারে কিনা, মেডিকেল কোনো ব্যাখ্যা আছে কিনা। সরাসরি হ্যাঁ সমস্যা মাথা ব্যথা, ঠিক আছে জাদুর সমস্যা। বুকে ব্যথা, হ্যাঁ জিনের আসর, জাদুর প্রবলেম। তো রুকিয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন হয়ে যায়। এই যাবতীয় বিষয় আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব, কারণ যেখানে সীমালঙ্ঘন হয়ে যায়, শারিয়ার সীমানা থেকে বের হয়ে যায়, সেটা তো রুকিয়া শারিয়া হতে পারে না। কেন রুকিয়া করবেন, কেন রুকিয়া করবেন না? শারীরিক রোগের জন্য রুকিয়া করতে পারেন, মানসিক রোগের সুস্থতার জন্য রুকিয়া করতে পারেন, জিন জাদু বদনজর অস্বস্থার জন্য রুকিয়া করতে পারেন। জিন জাদু বদনজর অস্বস্থা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাই আমরা বিশ্বাস করি। কোরআন মাজিদে এই কথাগুলো বলেছেন। সুতরাং এর ট্রিটমেন্ট একমাত্র কোরআন সুন্নাহ হতে হবে, অর্থাৎ রুকিয়াই হতে হবে। মানসিক রোগ এটা একটা রোগ, এটা মেডিকেল সায়েন্সেও এটা বিভিন্ন সময় প্রমাণিত। সুতরাং মেডিকেল সায়েন্সের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। আল্লাহ সুন্নাহ এটিও যে বাহ্যিক উপকরণ গ্রহণ করা, হ্যাঁ, শারীরিক রোগের সুস্থতার জন্য শারীরিক চিকিৎসা বা মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তো এই দুটির জন্য মেডিকেল ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হলো বাহ্যিক উপকরণ গ্রহণ করা। মুসা আলাইহিস সালামকে তিনি লোহিত সাগরে তার লাঠি দিয়ে আঘাত করতে বলেছিলেন ফিরাউন থেকে পালানোর সময়। তিনি আঘাত করলেন, পানি কি হয়ে গেল, বিশাল বিশাল পাহাড়ে পরিণত হলো, মাঝখান থেকে রাস্তা তৈরি হলো, তারা পার হয়ে গেলেন। তো এটা কি এই লাঠির ক্ষমতা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন? আল্লাহ করেছেন। কিন্তু তাকে তিনি লাঠি দ্বারা আঘাত করতে বলেছেন, এই কথা তিনি বোঝালেন তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, তোমার সাধ্য এতটুকুই ছিল, তুমি তোমার এই লাঠিটা দ্বারা আঘাত করতে পারো, তুমি করেছো, বাকিটা আমি করব। সুতরাং আমাদের যখন কোনো রোগ হবে, শারীরিক রোগ, মানসিক রোগ, আমাদের মেডিকেল ট্রিটমেন্টকে উপেক্ষা করা উচিত নয়, যে না আমি রুকিয়া করছি সব বাদ, না, বিষয়টা এরকম নয়। বাহ্যিক উপকরণ আমি আমার সাধ্য অনুযায়ী গ্রহণ করব, এরপর আল্লাহর উপর ভরসা করবো যে আল্লাহ আমি আমার চেষ্টা অনুযায়ী চেষ্টা করেছি, এবার তুমি আমার হেফাজত করো। হ্যাঁ, কেন রুকিয়া করবেন না? মনের ইচ্ছা পূরণের জন্য। দেখা যায় যে ওই যে আমাদের এখন যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলছি, তাবিজকে আমরা নিরুৎসাহিত করছি, তখন মনের ইচ্ছা পূরণের জন্য যে মানুষটা কবিরাজের কাছে যেত, তাবিজ আনতো, সে এখন রুকিয়ার জন্য চলে আসে। অহরহ আমরা এগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রুকিয়া গ্রুপে। বশ করার জন্য জাদু করা হয়, কোন একটা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, বশ করার জন্য, স্বামী স্ত্রী একে বশ করার জন্য কি করে, জাদু করে। তো এখানে তারা রুকিয়ার ক্ষেত্রে এমন কিছু সিস্টেম অনেকে চায় যে বশ করার জন্য কোনো রুকিয়া আছে কিনা, হালাল বা হারাম সম্পর্ক ঠিক করার জন্য রুকিয়া না। যদি হালাল সম্পর্ক হয়ে থাকে, আপনি সালাতুল হাজত পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, বিভিন্নভাবে দোয়া করার যে মাধ্যমগুলো আছে, কান্নাকাটি করে, সালাতুল হাজত পড়ে, তাহাজ্জুদ পড়ে, অযথায় অর্থ হাতানোর জন্য, রাতারাতি বড় খাওয়ার জন্য দেখা যায় যে অনেকে তাবিজ ঝুলায়, এই করে সেই করে। তো যখন আমরা বলছি তাবিজ ঝুলানো যাবে না, তারপরে পাথর ঝুলানো যাবে না, তখন সে বলছে কি করা যাবে, রুকিয়া করতে হবে, আচ্ছা দাও আমার একটা রুকিয়া। আসলে এটা সিস্টেম না, জাগতিক চিকিৎসাকে উপেক্ষা করে রুকিয়া করতে হবে অবশ্যই, কিন্তু জাগতিক যে চিকিৎসাগুলো আছে সেগুলোকেও আমরা উপেক্ষা করতে পারবো না। কেন রুকিয়া করবেন এটা আমরা আলোচনা করেছি অলরেডি। রুকিয়ার কার্যকারিতা, এটা বিভিন্ন প্রমাণ আমরা জানি যে রুকিয়ার আসলে কোনো কার্যকারিতা আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা। কোরআনের মধ্যে শিফার আয়াতগুলো সেখানে স্পষ্ট করেই বলা আছে, কোরআনের মধ্যে শিফা আছে। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, তুমি তোমার পা দ্বারা আঘাত করো। তিনি মাটিতে আঘাত করলেন, সেখান থেকে পানি উৎসারিত হলে তিনি সেখানে গোসল করলেন, সুস্থ হয়ে গেলেন। এই যে তিনি সুস্থ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিলেন তার দোয়ার বদৌলতে। তো রুকিয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। মুসা আলাইহিস সালামের ঘটনা, ফ্রাউনের যে বাহিনী আছে, জাদুকর বাহিনী, তারা বিভিন্ন সাপ দেখাচ্ছে, তাদের রশি ছেড়ে দিয়েছে, লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হচ্ছে। মুসা আলাইহিস সালাম শুধু বললেন মা জিতুম বিসসাহির ইন্নাল্লাহা সাইয়ুতিলুম, তোমরা যা কিছু এনেছো সব জাদু, আল্লাহ এই জাদুকে ধ্বংস করবেন। তো কি হলো,
সমস্ত লাঠি, তাদের যে সাপ হয়েছিল, যা কিছু হয়েছিল সব খেয়ে ফেলো মুসা আলাইহিস সালামের লাঠি। তো মাজি তুমি সাহেব, তোমরা যা কিছু এনেছো সমস্ত কিছু জাদু আল্লাহ তা ধ্বংস করবেন। এই আয়াত মুসা আলাইহিস সালামের এই কথা আল্লাহ কোরআনে এনে দিয়েছেন। আপনার কি বিশ্বাস হয় যদি এই আয়াত আপনি কোনো জাদুকরের সামনে বলেন, কোনো জাদুর সামনে বলেন, এবং সেই ইয়াকিন থাকে, যে ইয়াকিনের কারণে মুসা আলাইহিস সালাম জাদুকরদের লাঠিকে ভয় পায়নি, সেই সাপগুলোকে সে ভয় পেয়ে পালিয়ে যায়নি, সেই সাহস যদি আপনার থাকে, আপনার কি মনে হয় যে এই কোরআন এখন অকার্যকর হয়ে গেছে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার দ্বারা, যেভাবে এই বিশ্বাসের দ্বারা তাদের লাঠিকে, তাদের জাদুকে তিনি একদম ধ্বংস করে দিয়েছেন, নির্মূল করেছেন, আমরা যদি ওই বিশ্বাস নিয়ে পড়তে পারি আমাদের জাদু নির্মূল হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যেটা যে সাপের বিষ একদম প্রশমিত হয়ে গেছে, একটু আগে আমরা বললাম। ইউনূস আলাইহিস সালামের ঘটনা, তিনি একটা দোয়া বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের পেট থেকে বের করে আনলেন। এই দোয়া যখন আপনি বলবেন আপনার সমস্যার ক্ষেত্রে, আল্লাহ কি আপনাকে সাহায্য করবেন না? আল্লাহ বলেই দিচ্ছেন এখানে স্পষ্ট করে, কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি শুধুমাত্র ইউনূসকে উদ্ধার করিনি, এভাবে আমি মুমিনদেরকেও উদ্ধার করে থাকি। সুতরাং এগুলো প্রমাণ করে রুকিয়ার আসলে কোনো কার্যকারিতা আছে কিনা। আমাদের এই রুকিয়া পাঠের লক্ষ্য হলো সচেতনতা সৃষ্টি, শিরক থেকে বেঁচে থাকা, জিন জাদু অনিষ্ট থেকে সুরক্ষা। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।